আল্লাহ তাআলা আমাদেরকে ঈদুল ফিতর এটা দান করেছেন। আর এই আনন্দ আমাদের ইবাদত করার যে আনন্দ সেটা প্রকাশের জন্য, কিন্তু এটা আমরা করি না। আমরা উল্টা নাচ গান ইত্যাদি যা করা লাগে, এক কথায় দুনিয়াতে যত ধরনের মদ মাস্তি আছে সমস্ত মৌজ মাস্তিতে আমরা ঠিকই মেতে উঠি, কিন্তু ঈদের যে সঠিক শিক্ষা সেটা আমরা নিই না। তদুরূপভাবে কুরবানির ঈদের যে আনন্দ, এটা মূলত ইবাদতেরই বিষয়। হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালামের স্মরণে এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা এই দিনকে জাগিয়ে দেয়, এগুলো আমরা মানি না। তদুরূপভাবে জুলাই গণ অভ্যুত্থান এবং জুলাইয়ের যে বিষয়গুলো আছে, জুলাই একটা যদি আপনারা বলে স্বাধীনতা যুদ্ধ হয়েছে এবং দেশ স্বাধীন হয়েছে, তাহলে দেখা যাবে যে এটার ক্ষেত্রে সমস্ত মানুষ এটাকে সেলিব্রেট করে। এটাকে ওই মানে আনন্দ বিনোদনের জন্য বা বলা যেতে পারে শুধুমাত্র খাতা কলমে রেখে দেওয়ার জন্য এই দিবসটাই কিন্তু সবাই মেনে নেয়। যেমন ধরেন, একদিকে আন্দোলন চলতেছে, জুলাইয়ের যে দাবিগুলো ছিল সেগুলো বাস্তবায়ন করার জন্য আন্দোলন চলতেছে, সরকার সেদিকে কান দিতেছে অথবা দিতেছে না, এটা তো আমরা সবাই জানি। সেই বিষয়ে আমার কথা বলার কোনো ইচ্ছা নেই, কারণ সবার সামনে সবকিছু আছে। সরকারকে সংশোধন করার দায়িত্ব আমার, বা আমি সরকারকে সংশোধন করার মতো ক্ষমতা রাখি না। কিন্তু দেখেন, সবাই জুলাইয়ের চেতনাকে মানে আগামীকালকে 5 আগস্ট, তো এইটাকে উপলক্ষ করিয়া বাংলাদেশ গভর্নমেন্ট অফিস থেকে আমাদের এই মোবাইল ফোনের ভিতরে বিভিন্ন সিমে, বিশেষ করে আমার রবি সিমের ভিতরে বাংলাদেশের এই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে মেসেজ এসেছে। দেখেন, জুলাই চেতনায় গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। তার মানে 5 আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে মানতেছে তারা। তার মানে সরকার পক্ষ থেকে আসছে, সরকারের পক্ষ থেকে জুলাইয়ের গণ অভ্যুত্থানকে স্বীকার করতেছে, কিন্তু এটার যে মূল উদ্দেশ্য ছিল সেগুলো কিন্তু বাস্তবায়ন করতেছে না। বলবো না, বলবো জানি না। আমাদের দেশে চিরাচরিত নিয়ম অনুযায়ী বিভিন্ন দিবসকে উদযাপন করা হয়, অনুষ্ঠানের জন্য, আনন্দ বিনোদনের জন্য শুধুমাত্র উদযাপন করা হয়, কিন্তু ওই দিবসকে কেন্দ্র করে ওই দিবসের ভিতরে যে অনুপ্রেরণা, যে শিক্ষাগুলো থাকে সেগুলো, এবং ওইটা কেন হয়েছে ওই দিবসটা, বা ওই ওই দিনে ওই কিছু ঘটছে কেন ঘটেছে, সেগুলোর বাস্তবায়ন হয় না। যেমন ঈদ উদযাপন হয় আমাদের দেশে, ঈদকে শুধু আনন্দ বিনোদনের জন্য ঈদ পালন করা হয়। বাংলাদেশে ঈদকে পালন করা হয় আনন্দ বিনোদনের জন্য, শুধু এটাই নয়, বরং বিশ্বের প্রায় মুসলমানরাই ঈদকে শুধু আনন্দ উদযাপনের একটা দিন হিসাবে এটাকে পালন করে। কিন্তু বাস্তবে ঈদ যে একটা ইবাদতের দিবস, ঈদ যে একটা চেতনার দিবস, ঈদ যে একটা মুসলমানদের ঐতিহ্যের দিবস, যেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠের যে খুতবা, ঈদের মাঠ বলতে আমি নামাজকে বোঝাচ্ছি, ঈদের নামাজের খুতবায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের সমস্ত সমস্যাকে উল্লেখ করতেন। উল্লেখ করে সাহাবায়ে কেরামদের কাছ থেকে মতামত নিতেন, নিয়ে বিভিন্ন যুদ্ধ যদি প্রয়োজন হইতো তাহলে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেন। বিভিন্ন দেশে যদি দাওয়াতের প্রয়োজন হইতো দাওয়াতি কাজে লোকজনকে পাঠাইতেন, সশরীরে বিশ্বনবী নিজে যাইতেন। তো এগুলো ছিল ঈদের শিক্ষা, ঈদের দিনের চিরাচরিত নিয়ম। কিন্তু বাংলাদেশ সহ বিভিন্ন দেশে বর্তমানে এটাকে আনন্দ উল্লাসের দিবস হিসাবে পালন করা হয়। ছোট ঈদ বলেন বা ঈদুল ফিতর বলেন অথবা ঈদুল আজহা বলেন। দেখেন, ঈদুল ফিতর এটা শুধু হলো যারা রোজা রেখেছে তাদের আনন্দের জন্য। ঈদুল ফিতর যারা রেখেছে, রোজা রাখাটা একটা ফরজ ছিল, একটা ফরজ নয়, বরং কিতাবাদের ভাষ্য অনুযায়ী এটা 30টা ফরজ বা 29টা ফরজ। এক কথায় প্রত্যেকটা রোজা আলাদা আলাদা এক একটা ফরজ। আল্লাহ তাআলা যে একটা বড় বিধান, যেটা রোজা একটা ফরজ বিধান, 30টা ফরজ বিধান ছিল, সেগুলো পালন করতে পেরেছি, এই খুশি উদযাপনের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ঈদুল ফিতর এটা দান করেছেন। আর এই আনন্দ আমাদের ইবাদত করার যে আনন্দ সেটা প্রকাশের জন্য, কিন্তু এটা আমরা করি না। আমরা উল্টা নাচ গান ইত্যাদি যা করা লাগে, এক কথায় দুনিয়াতে যত ধরনের মদ মাস্তি আছে সমস্ত মৌজ মাস্তিতে আমরা ঠিকই মেতে উঠি, কিন্তু ঈদের যে সঠিক শিক্ষা সেটা আমরা নিই না। তদুরূপভাবে কুরবানির ঈদের যে আনন্দ, এটা মূলত ইবাদতেরই বিষয়। হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালামের স্মরণে এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা এই দিনকে জাগিয়ে দেয়, এগুলো আমরা মানি না। তদুরূপভাবে জুলাই গণ অভ্যুত্থান এবং জুলাইয়ের যে
বিষয়গুলো আছে। জুলাই একটা, যদি আপনারা বলে স্বাধীনতা যুদ্ধ হয়েছে এবং দেশ স্বাধীন হয়েছে, তাহলে দেখা যাবে যে এটার ক্ষেত্রে সমস্ত মানুষ এটাকে সেলিব্রেট করে। এটাকে ওই মানে আনন্দ বিনোদনের জন্য, বা বলা যেতে পারে শুধুমাত্র খাতা কলমে রেখে দেওয়ার জন্য এই দিবসটাকে কিন্তু সবাই মেনে নেয়। যেমন ধরেন, একদিকে আন্দোলন চলতেছে, জুলাইয়ের যে দাবিগুলো ছিল সেগুলো বাস্তবায়ন করার জন্য আন্দোলন চলতেছে, সরকার সেদিকে কান দিতেছে অথবা দিতেছে না, এটা তো আমরা সবাই জানি। সেই বিষয়ে আমার কথা বলার কোনো ইচ্ছা নেই, কারণ সবার সামনে সবকিছু আছে। সরকারকে সংশোধন করার দায়িত্ব আমার না, বা আমি সরকারকে সংশোধন করার মতো ক্ষমতা রাখি না। কিন্তু দেখেন, সবাই জুলাইয়ের চেতনাকে মানে আগামীকালকে 5 আগস্ট, তো এইটাকে উপলক্ষ করিয়া বাংলাদেশ গভর্নমেন্ট অফিস থেকে আমাদের এই মোবাইল ফোনের ভিতরে বিভিন্ন সিমে, বিশেষ করে আমার রবি সিমের ভিতরে বাংলাদেশের এই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে মেসেজ এসেছে। দেখেন, জুলাই চেতনায় গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। তার মানে 5 আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে মানতেছে তারা। তার মানে সরকার পক্ষ থেকে আসছে, সরকারের পক্ষ থেকে জুলাইয়ের গণ অভ্যুত্থানকে স্বীকার করতেছে, কিন্তু এটার যে মূল উদ্দেশ্য ছিল সেগুলো কিন্তু বাস্তবায়ন করতেছে না, বলবো না বলবো জানি না। কারণ হলো, বাস্তবে এখন বর্তমানে রাজনীতিটা হয়ে গেছে মানে মারামারি, কাটাকাটি, হানাহানি, জিদাজিদি। এটার আসল নকল কিছু বুঝি না। বাস রাজনীতিতে একটা পাক্ষিকতা আছে, যে একজন সরকার দলীয় থাকবে আর একজন বিরোধী দলীয় থাকবে। এটা নিয়ে এই বাংলাদেশে একটা খেলার একটা মাঠ কায়েম হয়েছে, আর কিছু না। বাংলাদেশের রাজনীতি একটি এমন একটি গান্দা রাজনীতি, বিশ্বের অন্যান্য দেশে কি হয় না হয় এগুলো আমরা আমাদের চোখের সামনে আছে। একটা আদর্শকে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে এক শ্রেণীর মানুষ, তারাই হলো বিরোধী দল। আর ওই আদর্শকে বাস্তবায়ন না করার জন্য চেষ্টা করে যাচ্ছে তারা হয়তো সরকার দল। মানে বাংলাদেশে এক কথায় আন্দোলন লাগবে। যদিও সরকার দলও মানতেছে জুলাইয়ের যে চেতনা, জুলাইয়ের যে কার্যকলাপ আছে, জুলাইয়ে ছাত্রদের যে অবদান আছে, বড় বড় দার্শনিকদের যে অবদান আছে, এমনকি ছাত্রদের গার্জিয়ান, অভিভাবক, জনসাধারণ সবার যে একটা কৃতিত্ব আছে ফেসিবাদ দূর করার জন্য, এটা কিন্তু সবাই স্বীকার করতেছে। কারণ এই যে বারবার মেসেজ আছে জুলাইয়ের গণ অভ্যুত্থান, আবু সাইদ দিবস এবং নানান কিছু সরকার স্বীকার করেছে। কিন্তু বাস্তবে এটাকে বাস্তবায়ন করার জন্য জুলাইয়ের যে চেতনাগুলো ছিল, দাবিগুলো ছিল, যে জন্য তারা শহীদ হয়েছে, সেক্ষেত্রে দেখা যায় এই দল বিভক্তি হয়ে যায়। আসলে দলের বিভক্তিটা তখন কেন হয়? আমার প্রশ্ন এই জায়গাতে। আদর্শকে বাস্তবায়ন করার জন্য, চেতনাকে বাস্তবায়ন করতে গিয়া মানুষ কেন বিভক্ত হয়ে যায়? আর মানার ক্ষেত্রে দেখেন সবাই মানে বিশ্বের সবাই বলবে যে আজকে ছোট ঈদ, এটা মানবে সবাই, বা ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এটা মানছে, এটাতে আনন্দ উল্লাস সবকিছু করতেছে। কিন্তু দেখবেন, আপনি জিজ্ঞাসা করবেন, ভাই আপনি তো মুসলমান, এই দিনকে কেন্দ্র করে বিশ্বনবী কি করতেন এটা বলেন তো দেখি, দেখবেন যে কেউ পারবে না। বা এটা যে চেতনা মূল ছিল, এই দিনে বিশ্বনবী কি কি করেছেন, এটার কিছু নমুনা আমি পূর্বে বলেছি। তো এগুলো কি আপনারা বাস্তবায়ন করেন? ঈদের দিন আসলে কি আপনারা কখনো বিশ্ব মুসলিম উন্নয়ন নিয়ে কখনো চিন্তা করেন? বিশ্বের সব জায়গাতে দাওয়াত পৌঁছানোর জন্য মুসলমানদের কি করণীয়, এখন সেই ব্যবস্থার ব্যাপারে কি চিন্তা করেন? আপনি যদি প্রশ্ন করেন, দেখবেন যে 100-র ভিতরে 90-99 আর 99.5 হইতে পারে যে মানুষ বলতে পারবে না যে ঈদের দিনে বিশ্বনবী কি করতেন, আর ঈদের দিনে কি কি চেতনা আছে, কোন ঈদ কি জন্য আদায় করা হচ্ছে, ঈদ কি ইবাদত নাকি বিনোদন। দেখেন, এই মানার ক্ষেত্রে সবাই মানতেছে যে হ্যাঁ ঈদের দিন, আজকে ঈদের দিন, কিন্তু ঈদের যে চেতনা সেটাকে বাস্তবায়ন করতে সবাই চায় না। এই বিশ্বের সব জায়গায় আল্লাহ তাআলার আইন বাস্তবায়ন হোক, ও তদ্রুপ ভাবে সবাই চায় না যে এই বিশ্বের সব জায়গাতে যারা শহীদ হয়েছে তাদের রক্তের একটা মূল্য থাকুক। এই বিশ্বের সবাই শুধু মৌখিক ভাবে স্বার্থপরের মতো যারা শহীদ হয়ে যায় তাদেরকে ব্যবহার করে, তাদের রক্তকে সামনে রেখে মানুষকে ব্ল্যাকমেইল করে, মানুষকে ইমোশনাল ভাবে ব্ল্যাকমেইল করে। জুলাই সহ, শাপলা চত্বর সহ, আমার বিডিআর হত্যাকাণ্ড সহ, এই কি আর বলবো, এই বিশ্বের সমস্ত হত্যাকাণ্ড, এক কথায় যারা শহীদ হয়েছে, যে সকল ভাই বোনেরা শহীদ হয়েছেন তাদেরকে নিয়ে ব্যবসা চলে।
তাদেরকে নিয়ে রাজনীতি চলে। রাজনীতি এটা রাজ্যের উন্নয়নের জন্য যদি হতো, প্রত্যেকটা মতামত এটা যদি বিশ্লেষণ করা হতো নিরপেক্ষভাবে, যে আমি দল মত নির্বিশেষে এক বা একটা রাষ্ট্রের পক্ষে কথা বলতেছে, আমি এটা বিশ্লেষণ করে যদি এটা বাস্তবে রাষ্ট্রের পক্ষে হয়, রাষ্ট্রের কল্যাণার্থে হয়, এটা আমরা রাষ্ট্রের কল্যাণার্থে কাজে লাগাবো, এই মনোমানসিকতা যদি থাকতো তাহলে ভালো হতো, কিন্তু হয় না। যারা শহীদ হয়েছেন ইসলামের জন্য, তাদের নাম বিক্রি করে আমরা খাইতেছি, আমাদের ওলামায়ে কেরাম খাইতেছেন। ওলামায়ে কেরামদের মধ্যে বড় বড় যারা আকাবি ছিলেন, তাদের শাহাদতের নাম নিয়ে, তাদের শাহাদতের ত্যাগের বিনিময়ে আমরা কওমি মাদ্রাসা এগুলো প্রতিষ্ঠা করতেছি। বিভিন্ন জায়গায় তাদের নামগুলা, সুনামগুলো, তাদের অর্জনগুলো বিক্রি করে আমরা খাইতেছি। তদরূপ ভাবে বিশ্বের সব জায়গাতে কেমন জানি আমরা যারা বেঁচে থাকি তারা স্বার্থপর হয়ে যায়, কেমন জানি আমরা যারা বেঁচে থাকি তারা শহীদদেরকে বিক্রি করি, কেমন জানি শহীদদের দাবিগুলাকে আমরা অবহেলা করি, হাস্যকর মনে করি, শহীদদের দাবিগুলাকে অনেক সময় পুঁজি করে আমরা নিজেদের স্বার্থ উদ্ধার করি। কিন্তু কেন শহীদদের সেই চেতনাকে মূল্যায়ন করা হয় না? তার চেতনা যদি বাস্তবায়ন করা হতো তাহলে এই দেশে দ্বিপাক্ষিক দ্বিমুখী রাজনৈতিক যে অবস্থা এটা থাকতো না। আজকে দেখেন, রাজনীতি নিয়ে কথা বলা আমার মূল উদ্দেশ্য না। আমার মূল উদ্দেশ্য হলো একটাই, যে বাংলাদেশ এই যে জুলাইয়ের যা যা ঘটেছে এবং নির্বাচনের আগে যে সকল বিষয়ে স্বাক্ষর দেওয়া হয়েছে, স্বীকার করেছে, দলের বিপক্ষে দলীয় নির্দলীয়, এক কথায় সার্বজনীন ভাবে মনে চাক অথবা না চাক জুলাইকে যেভাবে স্বীকার করেছে, তাদের অবদানকে যেভাবে স্বীকার করে বারবার আমাদের মোবাইল ফোনে মেসেজ পাঠাচ্ছে, এগুলো যদি তারা বাস্তবায়ন করতো তাহলে হত্যাকাণ্ড আর বাড়তো না, তাহলে আর কারো চোখ নষ্ট হতো না, তাহলে কারো মাথা ফাটতো না, কারো শরীর থেকে এক ফোঁটা রক্ত বের হতো না। কিন্তু এগুলো হয় না। আমাদের দেশ কখন স্বস্তিতে ফিরবে? আমি মনে করি যে গণতন্ত্র যতদিন থাকবে ততদিন পর্যন্ত রাজনৈতিক এই প্রতিহিংসার রাজনৈতিক নমুনা এটা কখনো দূর হবে না। ইসলামিক নমুনা আসুক, সবার দাবি একটা হবে। ইসলামিক নমুনা আসুক, বিশ্ব শাসনে সবার দাবি একরকম হবে। এটা হানাফিদের দেশ, হানাফি মাসলুক অনুযায়ী এই দেশ শাসিত হবে। অন্য একটা অঞ্চল সেটা মালিকিদের দেশ, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির দেশ, বাস মালিকি মাযহাব অনুযায়ী সে দেশ শাসিত হবে। এভাবে যদি প্রত্যেকটি দেশে তার মাযহাব, ইমামদের মাযহাব অনুযায়ী যদি দেশের আইন প্রণয়ন করা হয়, বাস্তবায়ন করা হয়, তাহলে এই যে প্রতিহিংসার রাজনীতি আর থাকতো না। গণতন্ত্র কখনো আমাদেরকে সফলতা দিবে না, আমাদেরকে শুধু বিফলতা আর প্রতিহিংসার দিকে ঠেলে দিবে। এই যে কথাগুলো বললাম, কে শুনবে? এত দীর্ঘ সময়ের কথা, কত বিনোদনমূলক কথা রয়েছে, কত সুন্দর সুন্দর ভিডিও রয়েছে, এগুলো বাদ দিয়ে আমার ভিডিও দেখবেন? আমি জানি এরকম হয়তো হাজারে এক আধজন থাকলে থাকতেও পারেন, আবার বেশিরভাগ নাও থাকতে পারেন। কেউ কেউ হয়তো ভিডিও গুলা দেখেন কোনো দোষ তালাশ করার জন্য, কোনো কথার ফাঁক করে আমাকে ফাঁসানোর জন্য, কোনো কথার চিপাই, কোনো কথার কোনো একটা অ্যাঙ্গেলে যাতে আমাকে দোষী করা যায়, আমার সমালোচনা করা যায়, এই জন্য হয়তো কেউ কোনো সমালোচক হয়তো আমার ভিডিও গুলা পূর্ণ দেখেন, অথবা কোনো বন্ধু হয়তো দেখেন যে না, কথার ভিতরে বাস্তবতা আছে, কথার ভিতরে আমাদের জন্য কল্যাণ আছে। এই সবগুলো বিবেচনায় কে দেখেন আমি জানি না, তবে যারা দেখেন তাদের সবাইকে ধন্যবাদ। আর যারা দেখেন না তাদের জন্য রইল আমন্ত্রণ, সবসময় আমার ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলা এইগুলো কতদিন করতে পারবো? যতদিন আমার শ্বাস আছে ততদিন, আর যেদিন শ্বাস চলে যাবে, যেদিন আমার দম ফুরিয়ে যাবে, সেদিন শত চেষ্টার পরেও নতুন কোনো ভিডিও আর আসবে না, আমিও দিতে পারবো না, এই বিশ্ব পাবে না। তাই আমি বলবো বাংলাদেশের প্রত্যেকটা অশ্লীল মিডিয়াগুলো বন্ধ হোক, সচেতনতামূলক যারা সচেতনতা নিয়ে কাজ করে, মানুষকে সচেতন করে, জনকল্যাণে কাজ করে, দেশের উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য, বিশ্ব সেবার জন্য যারা কাজ করে, মতামত পেশ করে, ভালো মতামত পেশ করে, সবার আইডি গুলা র্যাঙ্কে যাক, ভালো হোক মানুষ, সবাই মিলে এক প্রভুর ইবাদতে মেয়ে পড়ুক, এটাই হলো